নমস্কার, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই কিছুদিন আগে না আমরা গেছিলাম অযোধ্যা ঘুরতে। দিল্লি থেকে 713 কিলোমিটারের রাস্তা। আমরা হঠাৎ করে প্ল্যান হওয়ার কারণে আমরা বাসে করে গিয়েছিলাম। রাত্রি 8:30টার দিকে বাস ধরেছিলাম, সকাল 7টার সময় পৌঁছে গেছিলাম। এই 11 ঘন্টা মতো জার্নি করতে সময় লেগেছিল। মিঠির এই নিয়ে দ্বিতীয়বার বাস জার্নি, ও খুব মজাই ছিল। সকাল 7টার দিকে পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে একটা হোটেলে ছিলাম, খানিকটা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছিলাম মন্দিরে। রাম মন্দিরে গেছিলাম। ওখানে কোনো ছবি সেভাবে তুলতে পারিনি, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না। সমস্ত কিছু জমা দিয়েই যেতে হয়েছিল আমাদেরকে। তারপর কাছে পিঠে আরও কিছু মন্দির ছিল, হনুমান মন্দির ছিল, ওখানে গিয়েছিলাম পুজো দিতে। দুপুর 12টার মধ্যে ওখানে মন্দির বন্ধ হয়ে যায়। পুজো দিয়ে আমরা ফিরে গিয়েছিলাম দুপুরবেলা। খেয়ে দিয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার ওই নদীর তীরে এসেছিলাম। এই নদীটার নাম সরেয়ু নদী। বিকালের দিকে এখানে ওয়েদারটা ঠিকই ছিল, কিন্তু সকালের দিকটা যখন আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম প্রচণ্ড গরম ছিল। দিল্লিতে এই সময়টা এতটাও গরম থাকে না, কিন্তু এই দিকটা প্রচণ্ড গরম ছিল। এতটাই গরমে আমাদের কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। বাচ্চাটার তো আরও বেশি কষ্ট হয়েছে। আপনারা যদি কেউ আসতে চান তো সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে আসতে পারেন, খুব ভালো লাগবে। একদিনের জন্য বেশ ভালোই লাগবে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটি সরেয়ু নদীর সামনে। জায়গাটা বেশ সুন্দর, চারিদিকটা বেশ সাজানো। একটা বিনা মতো করা আছে, সেখানটায় সবাই ছবি তুলছে। এখানে এই জায়গাটা বেশ ভালোই সাজিয়েছে, চারিদিকটা সাজানো রয়েছে। এখানে একটা সেলফি পয়েন্টে মিঠিকে তুলে দিয়েছিলাম, ও বেশ আনন্দ সহকারে তুলেছে। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, ক্ল্যাপ করছিলাম, ওর বেশ ভালো লেগেছে, ও খুব মজা পেয়েছে। সারা দিনটা গরমে খুব কষ্ট পেয়েছে বেচারি মেয়েটা, বুঝতে পারিনি এখানের ওয়েদারটা ঠিক এতটাই গরম হবে। এখানটা খুব ভালোভাবেই সাজিয়েছিল। ওর বাবাকে বললাম কিছুটা যাও, তোমাদের কিছু ছবি তুলে দিই। আর ভালো লাগছিল না, সারাদিন ঘোরাঘুরি করে না আর ভালো লাগছিল না, তাও কিছুটা স্মৃতিবন্দি করে নিলাম। তারপর চলে গিয়েছিলাম আমরা সন্ধ্যের দিকে ওই ঘাটে, সরেয়ু নদীর ঘাটটা যেটা বাঁধানো ছিল সেখানে গিয়েছিলাম। এখানে সন্ধ্যে 7টার থেকে আরতি হয়, বেশ ভালোই হচ্ছিল জানেন তো আরতিটা। কিন্তু আমাদের বাস ধরার কারণে তাড়া ছিল, সেই কারণে আমরা অনেকটা বেশিক্ষণ থাকতে পারিনি। কিছুক্ষণ ছিলাম, দেখে আরতি শুরু হওয়ার আগে আমরা চলে গিয়েছিলাম। আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, ওখানে রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করে আবার আমাদের 10টার দিকে বাস ছিল, আমরা বাস ধরে নিয়েছিলাম, ফিরে গিয়েছিলাম দিল্লি। একদিনের ট্রিপটা ভালোই ছিল, আমাদের বেশ ভালোই লেগেছে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।